45তম বিসিএস এ যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, ক্যাডার নন ক্যাডার উভয় রেজাল্ট, এটাকে পুনরায় আবার সম্পূর্ণ একটা রেজাল্ট দিতে হবে। উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আমার ভাইরা যারা উপস্থিত আছেন, সবাইকে প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমাদের কথাগুলো খুব সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই, আমাদের কথা তিনটা মূল দাবি। আমাদের 45তম বিসিএস এ যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, ক্যাডার নন ক্যাডার উভয় রেজাল্ট, এটাকে পুনরায় আবার সম্পূর্ণ একটা রেজাল্ট দিতে হবে, যাতে করে কোনো রিপিট ক্যাডার থাকলে এবং যদি লোয়ার ক্যাডারে কোনো সুপারিশপ্রাপ্ত কেউ থাকেন, তাদেরকে যাতে বাদ দিয়ে নতুন করে আরো কিছু মানুষকে সুযোগ দেওয়া সম্ভব হয়। আমাদের আরেকটি দাবি হচ্ছে, নন ক্যাডার যেটা ছিল সেটা রিচয়েস আমাদেরকে করার সুযোগ দিতে হবে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে কিছু পদ আমাদের থেকে সরিয়ে নেওয়া হয়েছে, প্রায় 457টি পদের মতো, সেই পদগুলো আমাদেরকে পুনরায় দিতে হবে। এখন প্রথম যে কথাটা হচ্ছে যে আমরা বারবার বলছি সম্পূরক ফলাফল, সম্পূরক ফলাফল। এই সম্পূরক ফলাফলের বিষয়টা কি? সম্পূরক ফলাফলের বিষয়টা হচ্ছে যে একটা বিসিএস যখন হচ্ছে, তখন এই বিসিএস এ এমন কিছু লোক সুপারিশ প্রাপ্ত হচ্ছেন যারা পূর্ববর্তী কোনো একটা বিসিএস এ হয়তোবা একই ক্যাডারে অথবা তার থেকে উপরের কোনো ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ছিলেন। ফলশ্রুতিতে তারা পরবর্তী বিসিএসটাতে সংযোগ যোগদান করবেন না। প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটে? আপনারা জানবেন যে বাংলাদেশের মতো দেশে একটা বিসিএস শেষ হতে প্রায় 3 থেকে 4 বছরের মতো সময় লেগে যায়। এই মধ্যবর্তী সময়ে আরো একটা দুইটা তিনটা বিসিএস এর বিভিন্ন প্রক্রিয়া, প্রিলিমিনারি, রিটেন, ভাইবা হয়ে যায়, যার ফলশ্রুতিতে একটা বিসিএস এ একজন উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি আরো দুইটা বিসিএস এ অংশগ্রহণ করছেন, তখন তিনি জানছেন না তিনি পরের বিসিএসটাতে কি পদে সুপারিশ প্রাপ্ত হবেন। এই কারণে দেখা যায়, আমি আমাদের 44 এবং 45-এর উদাহরণ টেনে বলছি, যে একজন 44তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে অথবা পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তিনি একইভাবে 45তম বিসিএস এ হয়তোবা অ্যাডমিনে অথবা পুলিশে সুপারিশ প্রাপ্ত হচ্ছেন। এখন তিনি তো সিনিয়রিটি ছেড়ে জুনিয়র 45-এ আসবেন না, এই পদটা ফাঁকা থেকে যাবে। তা আমাদের দাবি হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো আছে, এগুলা রিপিট ক্যাডার, এগুলোকে সংশোধন করে পুনর একটা সম্পূরক ফলাফল দেওয়া হোক। 44তম বিসিএস এর ক্ষেত্রে 3বার সম্পূরক ফলাফল দেওয়া হয়েছিল, যেটা 45তম বিসিএস এর ক্ষেত্রে একবারও দেওয়া হয়নি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমরা বলতেই পারি আমাদের দাবিটা অত্যাধিক পরিমাণে যৌক্তিক। এই যৌক্তিক দাবিটার জন্য আমরা পিএসসি, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করছি আমাদের এই দাবিটার বিষয়ে তারা যৌক্তিক পদক্ষেপ নেবেন। আমাদের আরেকটা কথা হচ্ছে, নন ক্যাডারের ক্ষেত্রে একটা রিচয়েস আমাদেরকে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। কেন দাবিটা করেছি আমি বাস্তব উদাহরণ থেকে বলছি। নন ক্যাডারে আমাদের সময় প্রায় 545 জনের মতো সুপারিশ করা হয়েছে। তার মধ্যে কোন একটা মন্ত্রণালয়ে 11 জনকে সুপারিশ প্রাপ্ত করা হয়েছিল 10ম গ্রেডের কোন একটা পদে। সেখানে আমি খবর নিয়ে দেখেছি মাত্র 4 জন, 11 জন থেকে মাত্র 4 জন যোগদান করতে ইচ্ছুক, বাকি 7 জন যোগদান করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? কারণ এই যে নন ক্যাডারের যে চয়েস লিস্টটা নেওয়া হয়েছিল 45তম বিসিএস এর জন্য, সেটা 2022 সালে নেওয়া হয়েছিল। আজকে 2026 সালের এপ্রিল মাসে পড়েছে। তো 4 বছর আগে চয়েস লিস্ট দেওয়া কোনো একজন ব্যক্তি 4 বছর পরে একই ধরনের পদের জন্য চেষ্টা করবে, এটা হতে পারে না। তার মধ্যে থেকে অনেকে আরো ভালো কিছুতেও সুপারিশপ্রাপ্ত হয়ে গিয়েছেন। তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সুপারিশপ্রাপ্ত নন ক্যাডারের ক্ষেত্রেও প্রায় 30% থেকে 40% লোক চাচ্ছেন এবং 60%-এর মতো পদগুলো শূন্য থেকে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা চাচ্ছি একটা সম্পূরক ফলাফল দেওয়া হোক, নন ক্যাডারের ক্ষেত্রে যে একটা রিচয়েসের সুযোগ দেওয়া হোক, যাতে করে যারা চাকরি করতে এখন চাচ্ছেন না তারা চয়েস লিস্টে দিতে পারেন এবং এর ফলে নতুন করে আরো অধিক সংখ্যক লোকের চাকরির একটা সুযোগ তৈরি হবে। সেটা আদায় করার জন্য আমাদের মাসের পর মাস এখানে এসে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে কিভাবে রাষ্ট্র আমাদেরকে বেশি কাজে লাগাবে? শুধু মুখে মুখে বললে তো হবে না, সেটা তো কার্যকর ভাবে সেটা পদক্ষেপে আসতে হবে। তো আমাদের আবেদন পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারের কাছে যে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা বলছি না যে আমাদের দাবিগুলো কোনো বিবেচনা বহির্ভূত ভাবে জাস্ট বলেছি তারা মেনে নিবে। আমরা বলছি যে আমাদের দাবিগুলো তারা পর্যালোচনা করবে এবং যদি আমরা যুক্তিপূর্ণ কোনো দাবি করে থাকি এবং সেটা বিধির আলোকে, আইনের আলোকে যদি করে থাকি, তাহলে সেই দাবিগুলা যাতে আমাদের দেওয়া হয়।